বরাক উপত্যকার বিভিন্ন স্থানে গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে মানুষ নেই। লোকে লোকারণ্য হওয়ার কথা শহর শিলচর এবং গ্রামাঞ্চলের বিভিন্ন যেগুলো বাজার রয়েছে সেই বাজারে এই সময়ে লোকে লোকারণ্য হওয়ার কথা, কিন্তু এখানে জনশূন্য দেখা গিয়েছে। রাস্তাঘাটে কোনো যাত্রী নেই, রাস্তায় গাড়ি নিয়ে একাই বসে আছেন অটো চালকরা এবং বিভিন্ন যানবাহনের যারা চালক রয়েছেন তারা গাড়ি নিয়ে রাস্তায় বসে রয়েছেন এবং বিভিন্ন শাকসবজি ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন শাকসবজি নিয়ে। বিভিন্ন দোকানদারিরা দোকান মেলে কিন্তু মানুষ নেই, এমন ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে। শহরাঞ্চলে শিলচর শহরেও দেখা গিয়েছে জনশূন্য হয়ে পড়েছে শিলচর শহর। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, আমরা শিলচর শহরের কিছু ছবি দেখাচ্ছি। শহরে অসংখ্য মানুষের ভিড় থাকে, কিন্তু আজকের দিনে শহরে একদম জনশূন্য হয়ে পড়েছে এবং গ্রামাঞ্চলের ছবিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে প্রচণ্ড তাপদাহ এবং প্রচণ্ড তাপদাহে ঘর থেকে বাহিরে যাওয়া মানুষদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কিছু মানুষের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব যে তারা আসলে ঠিক কী বলছেন এবং এই তাপদাহে আপনাদের কি করা প্রয়োজন এ বিষয়ে আমরা আলোকপাত করব। খুবই খারাপ, গরমে মানে মানুষ শান্তি পাওয়া যান না, মানুষ নাই, খায় খারবার নাই, আমরা এমনি বই দিছি দোকান নিয়া, ব্যবসা নাই, কীরকম চলতাম আমরা। গরমের যন্ত্রণা তো এটা মানুষ বাঁচা মুশকিল হয়ে গেছে। সকাল থেকে হবে 200 টাকার বেশি, মানুষ নাই, কিতা করতাম বই দিছি। 2 ঘন্টা আসছে তো প্যাসেঞ্জার নাই, কেটা চালাও তো ডিজেল অটো মানে রাস্তাত মানুষ নাই না, গরমে মানুষ নাই ভাই। আর রোজি আর ভাই তেল ভাবছি যেগুলি দুপাই তেলেও গেছে গা। আচ্ছা রাস্তা তো মানুষ সুতা কোনটা নাই, তা গরমের অবস্থাটা যারা জান না, বেশ বেহাল গরম দের, তা গাড়ি গুড়ি চালানি তা অসম্ভব হইয়া পড়ছে। এখন কোন জায়গা থেকে আইছো? এখন তো সোনাই থেকে আইসি। কতজন প্যাসেঞ্জার আনছে সোনার থেকে? মাত্র 4-5 জন মানুষ আনছে। রাস্তাত মানুষ নাই? নাই নাই, এখানে মানুষ নাই। তা গাড়ি গুড়ি তুইয়া বাড়ি যাইবার যাও না করে কোলা অবস্থা হয়েছে। ও বটগাছের তলে আইয়া বই চালি বাতাস খাইতাম। তালা গরম এটা কাম করাই জানে কর কাম ছাড়িয়ে বাড়ি দিচ্ছেন গা। কেমন গরম? বেতলা গরম দিয়ে গরম গরম তো সাংঘাতিক গরম, সহ্য করা মুশকিল। কাজে কামে দৌড়তে লাগে, কত একটু সময় পরে পরে লেম্বু পানি খাইতে লাগে, মাথার জল দিতে লাগে, এরকম গরম পাইছি না। লেবুর জল, লেবু মানে লেবু কাঠিয়া জলের মধ্যে দিয়া একটু লবণ দিয়া খাইলে ওইটা সবচেয়ে বেস্ট। আচ্ছা, ওটা ব্যবহার করি আমি সবচেয়ে বেশি। আচ্ছা, আর কি কি ব্যবহার করা যায়? আর কি কি ব্যবহার করা যায়, যেগুলো আছে ওইগুলা তো আর্টিফিশিয়াল সব কিছুই। আচ্ছা, ওটাই ন্যাচারাল, মানে কোল্ড ড্রিঙ্কস গুলা এই সময় বর্জন করা প্রয়োজন। আচ্ছা, গ্লুকন ডি ব্যবহার করা যায়। রাস্তার তো একদম বাজার শূন্য। কাবুইন বাজার থেকে আইতেছি, বাজারে একদম মানুষ নাই। আচ্ছা, একদম বাজার শূন্য। ঠিক। টাউনেও গেছিলাম, টাউনেও মানুষ নাই। শিলচর টাউনে গেছিলাম। গরম তো বেজান লাগে দাদা, তখন গরম হলে কিনা করতাম বহুত কিছু, গরম তো বেজানই লাগে। আর ব্যবসা বাণিজ্য নাই, মেইন পয়েন্টে তখন মানুষগুলা এটা পড়ছে দেবদূত পয়েন্ট। দেবদূত পয়েন্ট, ব্যস্ত পয়েন্ট, এই পয়েন্টে মানুষ নাই। আপনি কি দোকান নিয়ে বলছেন? আমি তো আমার ওই পান দোকান, এই ছোটো মোটো পান দোকানটা আপনার? আমার এই দুঃখিতা কথা, ওখানে যখন মানুষ আছে আমার পরিবার কীভাবে চলতো। মারলাম, মাথা খারাপ হয়ে গেছে। একটিবার মধ্যে স্লিমান দিতাম গিলা, গাড়ি দিতাম গিলা, পেট্রোলের দাম বা করতাম কিলা, চিন্তা করে হইতাম না। এখন কিতা করতাম কৌ, গরমের মধ্যে কিতা করতাম? এর মধ্যে মানুষ নাই, এর মধ্যে ব্যাটারি আলা টুকটুকি আলা গাড়ি দূরাইতে আমরা 10 টাকা 5 টাকা লইয়া দূরাইতে পারি, 10 টাকা করে দূরাইতে আমরা পেট্রোল দূরিয়ে আমরা দূরাইতে পারতাম না। আমরা কিতা করতাম কৌ?